হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো একদম বিন্দাস আছি। তো আমাদের এখানে আমি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আগেই বলেছি। তো আমি পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত বলাইপন্ডা জায়গায় বসবাস করি। তো এখানে আমার গ্রামের নাম হচ্ছে সুদামপুর, তো পাশের গ্রাম হচ্ছে পরমানন্দপুর। ওখানে অক্ষয় তৃতীয়ার দুদিন ব্যাপী একটা মেলা বসে। তো ছোট্টবেলা থেকে এই মেলা নিয়ে প্রচুর ধরনের এক্সাইটমেন্ট আমাদের কাজ করতো। তো এই মেলাতে আগে বাবার হাত ধরে মেলা দেখতে যেতাম, তো এখন ছেলের হাত ধরে আমি মেলা দেখতে নিয়ে যাই। তো এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স বলতে পারো। তো ছেলের হাত ধরে যাওয়া এবং বাবার কাছে যে আমি যেমন আবদার করতাম আমার ছেলেও আবদার করে, এরকম ধরনের একটা অভিজ্ঞতা কাজ করে। তো তোমরা কে কে এই ধরনের মেলায় গেছো তারা একটু আমাকে বলে দিও। তো এই মেলাটা দুদিন ব্যাপী হলেও মেনলি অক্ষয় তৃতীয়ার দিন বড় ধরনের মেলা বসে। তো একদিনের মেলা, কিন্তু মেনলি এই মেলার একটা কথা বলি, এই মেলাকে সবাই চরকাপড়া মেলাও বলে। কেন চরকাপড়া মেলা? মেনলি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর একটা সম্ভাবনা থেকে যায়। প্রতি বছর প্রচুর ধরনের বৃষ্টিও হয় অনেক সময়। তো এবছর মেলাটা আগের দিনই ঝড় বৃষ্টি হয়ে গেছিলো। তো মেলার দিন তেমনভাবে কোনো ঝড় বৃষ্টি হয়নি। তো ভীষণ ধরনের ভালো একটা ওয়েদার ছিল, কিন্তু গাছ টাছ ভেঙে পড়েছিল। যাই হোক, তবুও দেখো কত লোকের সমাগম এখানে। মেনলি সেই আগেকার দিনের মতো যাত্রা এখনও হয়। তো যাত্রা শোনার জন্য কত লোক বসে গেছে। দেখো মন্দিরটা দেখো, খুবই সুন্দর। কিন্তু নাট মন্দিরে মেনলি ওই দিন অনুষ্ঠান হয়, তো ওই নাট মন্দিরটা ওখানেই দেখা গেল। তো এখন আগে একটাই মন্দির ছিল, এখন দুটো মন্দির হয়ে গেছে। ওই গুরুদেবের দুই ছেলে, তো তারা দুটো মন্দির করেছে। তো দুটো মন্দিরে পাশাপাশি, তো দুটো মন্দিরে অনুষ্ঠান হয়। তো প্রচুর লোক দেখো বসে গেছে ওখানে। মেনলি রাত্রিতে এবং দিনের বেলা খাওয়া হয়, শুধু প্রচুর ভক্ত সমাগম ওখানে খাওয়া দাওয়া করে। তো প্রচুর ধরনের একটা ভিড় হয়। তো মেলাটা খুব সুন্দর হচ্ছিল। তো আমি, মৌলি আর পাপাই তিনজনে চলে গেছিলাম। এই মৌলি আমি একটু ফটো তুলে নিচ্ছি এবং একটু ক্লিপ নিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার ছেলে আমাদের সঙ্গে ও একটু ক্লিপ নিয়ে নিল। তো আমরা তিনজনেই গেছিলাম মেলায় গিয়ে অনেক স্টুডেন্টের সঙ্গেও আমার দেখা হয়ে গেছিলো, কিন্তু ওদের সঙ্গে ঠিকমতো কথা বলার সুযোগ পাইনি। কিন্তু মেলাটায় তেমনভাবে বড় বড় দোকান না বসলেও প্রচুর ধরনের ছোট ছোট দোকান বসে যায়, আর প্রচুর ভিড় হয়। তো মাঠের মধ্যে মেনলি মেলাটা হয়। তো মেলার মধ্যে প্রচুর ধরনের জিনিস যে বিক্রি হচ্ছিল, সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে যখন যেতাম, তো বাবাকে গিয়ে প্রচুর ধরনের আবদার করতাম, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। তো আমি মেনলি ছোটোবেলা থেকে ঠাকুর কিনতে বেশি পছন্দ করতাম। তো মাটির পুতুল ওখানে প্রচুর ধরনের পাওয়া যায়, এবং এখানে দেখো শাড়ির দোকানেও বসে গেছে। তো এই যে চিপসগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে ওই লম্বা লম্বা যে চিপসগুলো, ওগুলোকে চঙ্গা ভাজা বলে। তো তোমরা কে কে চঙ্গা ভাজা খেয়েছো? যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবো। ভালো থেকো।